হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি ঝুমা মুখার্জি নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমি উঠে পড়েছি, কী জন্য সেটা তোমরা নিজের চোখেই দেখতে পাবে। সারপ্রাইজ আছে তার জন্য। তো এই যে চলে এসেছি, সারপ্রাইজ সেটা বলবো না, কারণ তোমরা নিজের চোখেই দেখতে পাবে কি সারপ্রাইজ, কোথায় যাচ্ছি আমরা, কিসের জন্য যাচ্ছি সবাই দেখতে পাবে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ, সবাই দেখে নাও। রেডি হয়ে আমরা তো ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ অলরেডি। তো যাচ্ছি রওনার পথে। ট্রেন থেকে নামার পর সোজা চলে এলাম গাড়িতে যাব বলে আমরা সবাই প্ল্যান করেছিলাম। কোথায় যাব সেটা তো তোমাদেরকে বললামই যে দাঁড়াও। আর এটা হচ্ছে আমার কলেজ, মানে আমি এখানে পড়াশোনা করেছি। দেখো বন্ধুরা সবাই মিলে, এখানে আমি কলেজ পাস করেছি। তো যাই হোক, যাচ্ছি 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 কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না, সেটা তোমাদেরকে নিজেই দেখতে হবে। আর দেখে বলবে, জানাবে যে জায়গাটা কেমন লাগলো। নিশ্চয়ই গেছো তোমরা সবাই, তবু এখন সেই জায়গাটা খুবই ভালো হয়েছে। তো যাই হোক, আমি খুবই আনন্দ পেয়েছি সেই জায়গাটা যেয়ে পড়ে। সব থেকে বড় কথা হলো ওয়েদারটা এত ভালো ছিল যে বলার নয়। কারণ কেন, বৃষ্টি পড়ছিল ঘন ঘন, কখনো রোদ দিচ্ছিল, মেঘলা ওয়েদার খুবই ভালো ছিল। আমরা হাত বের করে বৃষ্টিতে ভিজেওছি, ইনস্টাগ্রামও করেছি, মানে অনেক আনন্দ করেছি আমরা সবাই মিলে। আর খুবই ওয়েদারটা এত ভালো ছিল যে দেখো বন্ধুরা, কেমন আকাশের মেঘ কেমন করে রেখেছিল, খুবই দেখতে ভালো লাগছিল। আর বৃষ্টিতে এত ভালো লাগছিল, মানে এত গরম ছিল, সেই বৃষ্টিতে মানে ওয়েদার পুরো চেঞ্জ করে দিয়েছিল। তা যেতেও মজা লাগছিল। আর এটা আমার বললাম যে এটা আমার মাসির শাশুড়ি ছেলের বউ। তো বেশ আনন্দ করে করে যাচ্ছিলাম আমরা। দেখতে থাকো তোমরা কোথায় যাচ্ছি। অবশেষে আমরা এন্ট্রি নিচ্ছি। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই এসেছো, অনেকবারই এসেছো, বারবার এসেছো। আমি এই প্রথমবার ওই জায়গাটাতে যাওয়া। তো যাই হোক, তোমরা কমেন্টে জানাবে এই জায়গাটা কোথায়, আমার সেটা শুনে ভালো লাগবে। কারণ আমি এই প্রথমবার গেছি, জায়গাটা অসাধারণ লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। মনে হয় আরেকবার কি বারবার যাব। তো যাই হোক, তোমরা সবাই ভিডিওটা দেখো, দেখলে অনেক ভালো লাগবে। হোটেলে অবশেষে ঢুকলাম। ঢোকার পর খুবই ক্লান্ত, সবাই মিলে বসে আছি, আমিও বসেছিলাম, একটু শুয়েও ছিলাম। তারপরে আমি ভাবলাম যে ব্যালকনিতে বেরিয়ে দেখি যে চারিদিকটা কেমন লাগছে। তো দেখলাম চারিদিকটা সেরকম অন্ধকার নেই, চারিদিকে লাইট জ্বলছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাহাজের হোটেল বানানো, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে ওখানে জায়গাটা। তারপরে চলে এলাম একটু বিশ্রাম নিয়ে সমুদ্রের ধার। তো কোথায় এসেছি বন্ধুরা, এটা আমরা এসেছি এখানে দীঘাতে। তো এতক্ষণে বললাম কথাটা যে আমরা বেড়ুবেড়ু করতে এসেছি দীঘাতে। তো যাই হোক, অনেক মানে এত ভালো লাগছে যে কি বলবো, বলার নেই। সমুদ্রের ধার, ফুরফুর ফুরফুর হাওয়া, অনেক কিছু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো আর এই যে ঢেউয়ের আওয়াজ, এত ঢেউয়ের আওয়াজ, সেই দেখে আমার মন ভরে গেছে। তারপর ফুরফুর ফুরফুর হাওয়া, হ্যাঁ, তারপর ফুচকা, পাপড়ির চাট, আরও অনেক কিছু। সমুদ্রে তো আবার দীঘাতে ওখানে মাছ এ সকল বেশি বিখ্যাত। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো আর বলবে অবশ্যই কমেন্টে কেমন লাগলো। এই যে আমার মেয়ে খুবই এনজয় করছে, মানে এত ভালো লাগছিল সেই ওয়েদারটা যে কী বলবো, মনে ফিরে আসতে ইচ্ছে করছিল না ওই জায়গা থেকে, মানে এত ভালো লাগছিল। সমুদ্রের ধার থেকে চলে আসার পরে তারপরে পুরো বাজারটা তোমাদেরকে দেখালাম, কারণ আমরা যাচ্ছি হোটেলে। তো খুব ক্লান্ত আছি, যে টায়ার্ড আছি খুব, কিছু করার নেই, যে কোথাও একটু বিশ্রাম নিতে হবে, কারণ তারপরে সকালে উঠতে হবে, সমুদ্রে চান করতে হবে, অনেক কিছু প্ল্যানিং আছে। তো যাই হোক,
যেতে যেতে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি পুরোটা। আর এই যে ফুচকা, এটা আমার খুবই প্রিয় জিনিস একটি, খুবই ভালো লাগে, তাই দেখলেই আমার খেতে ইচ্ছে করে। আর সকাল সকাল চলে এলাম ঘুম থেকে উঠেই মাছের বাজারে। তো রান্না বান্না সব কিছু দিতে হবে, এদিকে সমুদ্রে চান করতে যাওয়াও আছে। তার জন্য আমার মাসির শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমি চলে এসেছি মাছের বাজার দেখতে। কারণ মাছের বাজার দেখতে কার না ভালো লাগে। তো যাই হোক, সব ভিডিও করলাম, তোমাদের শেয়ার করলাম যে দেখো বন্ধুরা কেমন এখানে মাছের বাজার। আমি তো এই প্রথম দেখছি, সবাই নিশ্চয়ই অনেকবার দেখেছো। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। তো রান্নাবান্না হোটেলে করতে দেওয়ার জন্য মাছ কিনছি, সবজি কেনা হয়ে গেছে। তারপরে ভাবছি সমুদ্রে আমরা বেরোবো, তার জন্য মাছটা কিনে নিই, রান্না করতে দেওয়া হবে, কারণ দুপুরে এসে তো আবার খেতে হবে। তো যাই হোক, তোমরা তোমার ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। এগুলো তোমরা কি চিনতে পারছো বন্ধুরা? এই যে চলে এলাম, রান্না টান্না করতে দিয়েছে হোটেলে, তারপর আমরা সমুদ্রে চান করতে যাওয়ার জন্য। তো আমি তো খুব এক্সাইটেড, খুবই এক্সাইটেড, যাকে বলে প্রথমবার বলে কথা। এত এক্সাইটেড যে কী বলবো, যে কখন নামবো আমি জলে, কখন নামবো। আর এই যে আকাশ করে আছে পুরো, খুব সুন্দর করে আছে আকাশ, বৃষ্টিতে পুরো রাস্তা ভিজে আছে, চারিদিকে চারিদিকে লোক, সবাই যাচ্ছে সমুদ্রে চান করতে, সবাই খুব এক্সাইটেড। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা, আমরা কেমন করে জলে স্নান করি। আমাদেরকে অবশ্য দেখতে পাবে না, কারণ প্রচুর লোক ছিল ওখানে, ঠিক আছে। এত ভিড়ে কে কাকে চিনতেই পারেনি, পুরা এনজয় হয়েছে। এই যে বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ তোমরা নিজের চোখে যে কত ভিড় জায়গাটা। তো আমরা ভাবছি কী করে নামবো, এদিকে ভয়ও পাচ্ছি, এত জলের মানে আওয়াজ, কী করে নামবো, ভাসি নিয়ে চলে যাবে না তো। আমার তো খুব জলে নামতে ভয়ও লাগে। তো যাই হোক, খুবই এনজয় করেছি। এই যে কত লোক দেখো, কত লোক নেমেছে, মানে কেউ ভয় পায়নি, কারণ এই সবাই এনজয় করতে এসেছি, এনজয় তো করবেই স্বাভাবিক। আমরাও এনজয় করেছি খুব, নামতে খুব ভয়ও পাচ্ছিলাম, কিন্তু এত লোক নেমেছে আমরাও নেমে গেছি। আমরা ওই যে প্রথমেই একদম ছিলাম, একদম প্রথম দিকে, আমাদেরকে দেখতেই পাবে না তোমরা। তো যাই হোক, খুবই এনজয় করেছি, মানে ভাসি নিয়ে চলে যাচ্ছিলো, মানে মাথার উপরে একদম ঢেউ, এত ভালো লেগেছে। তারপরের দিনে, এটা সকাল, তো যাই হোক সকালবেলায় বলে ওখানে সূর্যটা নাকি খুব সুন্দরভাবে ওঠে। তো আমরা যখন পৌঁছেছি তখন অলরেডি ঘুম ভাঙেনি, তখন অলরেডি সূর্য উঠে গিয়েছিল, তাই দেখাতে পারিনি। তো যাই হোক, সকালে ভেবেছিলাম যে স্নান করব। তো অত ওইদিকে ঠান্ডাও লাগছিলো, শীত করছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর স্নান করা হয়নি। তো সবাই নেমেও ছিল সেই সময়টাতে, আমরাও এনজয় করলাম, কিছুক্ষণ বসলাম পাথরে, খুব ভালোও লাগলো। সকালের ওয়েদারটা এত ভালো লাগছিল, ফুরফুর হাওয়া দিচ্ছিল, মনটা করে মানে কী বলবো, যত দুঃখ কষ্ট ওখানে সব কিছু ভুলে যাবে যে যাবে ওখানে। এত ভালো জায়গা, মানে আমার তো খুবই ভালো লেগেছে, মনে হয় যে আমি বারবার যাব। বিকেলবেলায় সবাই ঘুরতে বেরিয়ে গেছি, সব নিজে ড্রেস পরে। তো ওখানে তো ওয়েদার খুবই ভালো ছিল, এত হাওয়া দিচ্ছিল। আর এই যে সব হোটেল, দারুণ হোটেল, দেখার মতো, দেখে মন ভরে যাবে, এত সুন্দর বানানো হোটেল, সব কে বানিয়েছে কে জানে, মানে যারা বানিয়েছে তারা একদম মাথা বিরাট বুদ্ধি। তো আমাদের তো খুবই ভালো লাগলো, এত সুন্দর হোটেল। তারপরে চলে এলাম, সন্ধে হয়ে গেছে, একটু সমুদ্রের ধারে চলে এসেছি, চাঁদ এই যে দেখাচ্ছে, সমুদ্রের ধারে চলে এলাম যে অল্প বসি। এই যে আমি বসে আছি, আমাকে দেখতে পাচ্ছ কি? তো যাই হোক, আমি সমুদ্রের ধারে একটু বসলাম, সবাই মিলে আনন্দ করলাম, হাওয়া খেলাম, সমুদ্রকে দেখলাম যে সমুদ্র, আমি যেমন আরও আসতে পারি এখানে, ঠিক আছে, আরও এনজয় করতে পারি এখানে এসে পরে, কারণ আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ,
তো বন্ধুরা সন্ধেবেলাটা খুব ভালো কাটালাম, অনেক কিছু খেলাম, অনেক কিছু কিনলাম। তো যাই হোক এইভাবেই আমাদের খুব ভালো কেটেছে দিনগুলো। তো যাই হোক আমরা তারপর দিনে সকালবেলা থেকে রওনা দিয়ে দেবো বাড়িতে, কারণ আসতে হবে, বাড়ি কিছু করার নেই। আর হোটেলটাও তোমাদেরকে দেখাচ্ছি, এই হোটেলটায় আমরা ছিলাম, হ্যাঁ 2 দিন 3 দিন। তো তোমরাও যেও, যারা যাওনি, খুবই ভালো জায়গা, আমি আবার যাব, আমার খুবই ভালো লেগেছে। তো চলো টাটা, বাই বাই, আবার নতুন ভিডিও নিয়ে আমি আসবো।